রবি তার দূর সম্পর্কে একটা বন্ধুর বিয়েতে গেছিল। সেখান থেকে আসতে অনেক রাত হয়ে যায়। রাস্তায় আস্তে আস্তে তার বাইকটা হঠাৎভাবে বন্ধ হয়ে যায়। ঠিক তার সামনে শ্মশান রয়েছে ও শ্মশানের ঠিক সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। দাদা, আপনি কি আমাকে একটু লিফট দিতে পারবেন কিছুটা? আপনি এত রাতে শ্মশানের পাশে কি করছেন? তখন ওই মেয়েটা নিজের মায়াজালে ফাঁসাতে লাগলো। আমার বাবা মারা গেছে, আমি বাবাকে পোড়াতেই শ্মশানে এসেছিলাম। রবি একটু সন্দেহ মনে জিজ্ঞাসা করলো, আপনি তাহলে এই শ্মশানের পাশে একা কেন? আপনি যদি আমাকে নিয়ে যেতে চান তাহলে নিয়ে চলুন, না হলে ছাড়ুন। বুঝতে পারলেন? রবি আর কিছু না জিজ্ঞাসা করে তাকে বাইকে তুলে নেয়। রবি জানতো না সে কোনো মানুষ ছিল না, সে একটা প্রেত আত্মা ছিল, তাকে সে নিয়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর ওই মেয়েটাকে ওইখানে ছেড়ে দেয়। রবি কিছু কিলোমিটার পথ অতিক্রম করার পর সে তার বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালে রবির গায়ে খুব জ্বর, আর রবি বিছানায় শুয়ে আছে। আর রাতে ওই প্রেতাত্মাটা রবির বাড়িতে আসে। কে ওইখানে আমাদেরকে ভয় দেখাচ্ছে? তোর মৃত্যু আমি। জানিস না আমরা কে, কি করতে পারি? আমাকে আবার মারবি তোরা? ভুলে গেলি আমাদের কথা? তখন ওই প্রেতাত্মাটা ওইখান থেকে গায়েব হয়ে যায়। সে ফিরে আসেনি তো? কি গো, বলো না, আমাদের কিছু ক্ষতি করবে না তো? আর এদিকে গ্রামের মোড়লের বাড়িতে ওই প্রেতাত্মাটা যায়। কে তুমি? কি রে হৃষিকেশ, আমার কথা ভুলে গেলি তুই? মনে আছে আমাকে কত কষ্ট দিয়ে তুই মেরেছিলি? আমি বলেছিলাম আমি ফিরে আসবো। আমাকে যেরকম মেরেছিলি আমি সেরকমই তোকে মারবো। এবার মরার জন্য প্রস্তুত হ। তখন হৃষিকেশের উপর কালো কাপড় চাপিয়ে হাওয়ায় তুলে গলা টিপে রাখলো। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। টাকার লালসায় পড়ে তোমার পরিবারকে মেরে দিয়েছি। সব দোষ অনন্তর, আমার দোষ নেই। একথা বলতে বলতে গ্রামের মোড়লটা মারা যায়। আমি সব জানি কার দোষ। এবার তোর পালা অনন্ত, আমি আসছি। রবির মাকে মেরে রবির মায়ের পাশে ওই প্রেতটা দাঁড়িয়ে থাকে। রবি ও তার বাবা সেই সময় রুমে চলে আসে। কে তুমি? আমার মাকে মেরে ফেললে তুমি? তখন ওই প্রেতটা তার আসল রূপে আসে। আপনি সে মেয়ে না যে শ্মশানের পাশে আপনি লিফট চেয়েছিলেন আর আমি আপনাকে লিফট দিয়েছিলাম? হ্যাঁ, আমি সেই মেয়ে। সময় রবির বাবা রবিকে মারতে আসে, আর ওই প্রেতটা রবির বাবাকে হাওয়ায় তুলে রাখে। আমাকে মেরো না, আমার ভুল হয়ে গেছে। আমি টাকার লালসায় পড়ে তোমার পরিবারের সবাইকে মেরে দিয়েছি, শুধু তোমার ভাইকে মারতে পারিনি। এই কথা শুনে রবি তাকে জিজ্ঞাসা করলো, তাহলে তুমি কে? আমি তোমার দিদি। তখন ঈশা রবিকে তার পরিবারের ঘটনাগুলো খুলে বলতে লাগলো।
আমার পরিবারে আমি, মা, বাবা, তোকে নিয়ে একটা ছোট্ট পরিবার ছিল। আমরা সুখে শান্তিতে আনন্দে বাস করতাম। কিন্তু এই আনন্দ বেশি দিনের জন্য ছিল না। সেদিন মায়ের বান্ধবী আসে আমাদের বাড়িতে। কি রে, এতদিনের পর আমার বাড়িতে এলি? জানিস তো বোন, আমার বর আমাকে অনেক টর্চার করে। রাত দিন মদ খেয়ে আমাকে অনেক মারে। আমি আর আমার বাড়িতে যাব না রে। তোদের বাড়িতে অনেক সমস্যা। তোর কথা শুনে আমার মনটা দুঃখ পেল রে। যদি তুই কিছু না মনে করিস তাহলে একটা কথা বলবো। তখন তার বান্ধবী কিছু না বলে দাঁড়িয়ে থাকলো। তুই তো আমাকে বোন মনে করিস, তাহলে আজ থেকে আমাদের বাড়িতে থেকে যা। পরে না হলে কিছু ব্যবস্থা করব আমরা। আমার পরিবার জানতো না আমাদের সাথে কি ঘটতে চলেছে। হঠাৎ বাবার শরীর অসুস্থ হয়ে যায়। 7 দিন পর বাবা মারা যায়। আমার চোখের সামনে মা পুরোপুরি ভেঙে পড়ে আর কান্না করতে লাগে। বাবার মৃত্যু দেখে আমি কি করব কিছু বুঝতে পারিনি। বাবার কোনো রোগ না থাকা সত্ত্বেও তবু মারা গেল। কিছুতেই বুঝতে পারলাম না কেন মারা গেল। 2 দিন পর হঠাৎ মায়ের গা হাত মুখ পুরো কালো পড়ে যায় আর মাও আমাকে ছেড়ে চলে যায়। আমি বুঝতে পারলাম না আমি কি করব, কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। তখন একটা জিনিস দেখতে পেলাম আমি। সেই সময় মায়ের বান্ধবীর বর ও গ্রামের মোড়ল আমাদের বাড়িতে আসে। দিয়ে তারা হাসি ঠাট্টা করতে লাগে। কি গো, আমি বলছিলাম না এরা আমার জালে ফেসে যাবে? কি হলো? সত্যি, তুমি কীরকম জালে ফাঁসালে এদের? তোমার কোনো জবাব নেই। আজ থেকে এই সব ধন সম্পত্তির মালিক এখন আমরা হয়ে যাব। সেই সময় আমি ওই রুমে আসি। তাহলে তোমরা আমার মা বাবাকে মেরে ফেলেছো? দিয়ে আমি প্রতিবাদ করতে লাগলাম। সেই সময় আমার উপর কালো কাপড় চাপিয়ে গলা টিপে মেরে দেয় আর আমি সেখানেই মারা যাই। কিছুক্ষণ পর তুই ওই রুমে এলি। সেই সময় তুই কেঁদে কেঁদে মায়ের বান্ধবীকে মা বলতে লাগলি। তবে থেকে আমি অপেক্ষায় ছিলাম তুই কবে বড় হবি, তারপর আমি তাদেরকে মারব। এই অপেক্ষায় আমি বসেছিলাম। আজ আমি সবাইকে মেরে আমার আত্মাকে শান্তি দিলাম। এরা আমাদের বাবা মা নয় রে ভাই। আর হ্যাপি বার্থডে টু ইউ। আজকে তোর 18 বছরে তুই ঢুকলি। এই বলে ঈশার আত্মাটা সেখান থেকে চলে গেল আর রবি বসে কাঁদতে লাগলো। যদি গল্পটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।